তৃণমূলের এই বিদ্রোহী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন হুমায়ুন কবির। তিনি বলছেন, কিসের লোভে মমতার দল ছাড়লেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে প্রশ্ন তুলছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। কারণ আমি বলবো, ওনার যদি সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএকে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। তৃণমূলের প্রতীক সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত আদালতে হবে, মত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 20 জুলাই লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা হবে। রবিবার প্রাথমিক পদক্ষেপ শেষ হয়েছে, এবার সবার ফেরার পালা। দ্বিতীয় দফার ডাক এলে তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা হবে বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরশুদিন একটা পদক্ষেপ শেষ হয়েছে, এবার সকলের ফিরে যাওয়ার পালা। এরপর আবার দ্বিতীয় দফায় ডাক এলে তখন কথা হবে। 20 জুলাই লোকসভা খুলছে, লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। আমার পক্ষে নিয়মিত দিল্লি আসা সম্ভব না, এগুলো কাকলি গোলদস্তিদার শতাব্দী রায় মূলত এরা দেখাশোনা করবে। কিন্তু ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, এখন বিধানসভাতেও একই ধরনের একটা প্রস্তুতি চলছে। উভয় পক্ষ কিভাবে বসবে, কাছাকাছি আসবে, আরও এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে। তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকরী, তার সম্পদ সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে। আবার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে।